জনাব গোলাম দস্তগীর জাহাঙ্গীর, আপনি যদি আমাদেরকে একটু বলতেন এই পরিপ্রেক্ষিতে হোয়াইট হাউসের সঙ্গে প্রতিনিয়ত আপনার কথা হয়, আমাদেরকে যদি একটু বলতেন তারা কি করবে, তারা কি ভাবছে। এবং আমরা জানি তুলসী গ্যাবার্ট বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের এই সরকারে তার যেই মন্ত্রিসভা আর কি, সেখানে বাংলাদেশের বিষয়টি গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি, এটা হিউজ। এটা যদি একটু আমাদেরকে ব্যাখ্যা করতেন, বিষয়টি তারা কিভাবে হ্যান্ডেল করছে, হোয়াইট হাউস কিভাবে দেখছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুলতানা রহমান। আপনাকে আবারও আরেকটা কথা জানিয়ে রাখি যে আমাকে একটা দারুণ সারপ্রাইজ দিলেন ডক্টর দিলীপ নাথ, আপনার আজকে গেস্ট। আমি সেটা এখানে না আসা পর্যন্ত জানতাম না। উনি একজন খুব এক্সপার্ট, মানবাধিকার বিষয় নিয়ে কাজ করেন। আমি অসংখ্য আনন্দিত ওনার সাথে একসাথে আপনার অনুষ্ঠানে কথা বলতে পারার। আরেকটা বিষয়, আমি দিলীপ দা কাজ করি অনেক বছর, প্রায় 7-8 বছর, আমেরিকার পলিটিক্স নিয়ে আমরা অনেক বছর ধরে কাজ করি। এই যে আপনি এই জন্য হয়তো আমাকে বলেননি, কিন্তু আমি খুব সম্মানিত বোধ করছি এই জন্য। আর আরেকটা বিষয়, সারপ্রাইজলি আমরা তিনজনই আজকে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী 105, সেটা এখানে উদযাপন হচ্ছে এবং আমরা সেই জন্মবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে নিলাম সবাইকে। এখন চলে আসি, খুবই এই কথাগুলো বললে আসলে সত্য কথা বলতে হয় এবং এটা প্রচার করতেই হবে, বলতেই হবে যে অপরিণামদর্শী ডক্টর ইউনূস। কিভাবে অপরিণামদর্শী? আপনারা নিশ্চয়ই পানামার প্রেসিডেন্টের কথা মনে রয়েছে, কারণ আমেরিকার যিনি ইন্টেলিজেন্সের প্রধান, যার কাছ থেকে ন্যাশনাল সিকিউরিটির বিষয়ে বা হোয়াইট হাউসে সর্বপ্রথম সকালে যার কাছ থেকে ডেটা নেওয়া হয়, ইনফরমেশন নেওয়া হয়, কথা বলা হয়, সেই ব্যক্তিটা হলো এই যে ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স। এই ব্যক্তিটা আজকে তুলসী গ্যাবার্ট, অন্যদিন অন্যজন হবে, একদিন দিলীপ নাথ হতে পারেন, কিন্তু এই ব্যক্তিটাই ইনফরমেশন দেয় প্রেসিডেন্টকে যে আসলে আমাদের ন্যাশনাল সিকিউরিটির প্রশ্নে পৃথিবীর কোন জায়গাটায় সবচেয়ে দুর্বল এই মুহূর্তে। আর তিনি দিল্লিতে বসে ওনাকে প্রশ্ন করা হলো বাংলাদেশ বিষয়ে, খুব ছোট্ট প্রশ্ন। উনি কিন্তু বাংলাদেশ বিষয়ে নট অনলি মাইনরিটির অ্যাট্রোসিটির কথা বলছেন, এবং উনি তার সাথে সাথে উনি এটাও বলেছেন যে ইসলামী খেলাফত যে আন্দোলন ডক্টর ইউনূসের নাম না নিয়ে বলছেন যে সাপোর্ট করা হচ্ছে, সেটা যুক্তরাষ্ট্রের, আপনি কিন্তু মন্ত্রিসভার নাম বলে ফেলছেন ইতিমধ্যে সুলতানা রহমান, যেটা যে আমাদের যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় কনসার্নটাই হলো বাংলাদেশের এই খেলাফতের উত্থান, ইসলামী এক্সট্রিমিজমের উত্থান। এই যে ডক্টর ইউনূসের তত্ত্বাবধানে বাংলাদেশের শুধু হিন্দু নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এমনকি উনি শব্দটা ক্যাথলিকও বলেছেন, যে এদেরকে উপর যে অত্যাচার, এইটা আমাদের মেইন কনসার্ন। এখন আমি অ্যানালাইসিসটা আপনি যেটা বলছেন, এটা আমি আমাদের হোয়াইট হাউস করেসপন্ডেন্ট বলেন, স্টেট ডিপার্টমেন্ট করেসপন্ডেন্ট, আমরা কিভাবে দেখি? আমরা দেখি যে এই কনসার্নের অর্থ হলো আমেরিকান ন্যাশনাল সিকিউরিটির প্রশ্নে আমেরিকা জিরো টলারেন্স। এই পানামার প্রেসিডেন্ট বা আমেরিকার সিকিউরিটি কনসার্ন ছিলেন, অতএব ওনাকে গিয়ে টুপ করে নিয়ে আমেরিকাতে এসে 40 বছরও যেতে দেননি। অতএব ডক্টর ইউনূস এই অপরিণামদর্শী বলছি এই জন্যে যে ওনাকে বলা হলো যে দিস ইজ আওয়ার কনসার্ন, আমরা এই গভর্নমেন্টের সাথে আমরা লিয়াজো করছি, কমিউনিকেশন করছি, এটাও বলছেন। কিন্তু উনি বলেছেন যে আমরা সরকারের সঙ্গে, বাংলাদেশ সরকার ইন্টারিম সরকারের সঙ্গে যোগাযোগ করছেন, এই কথা বলেছেন। দেখুন এখানে কিন্তু ডিপ্লোমেসি হাই। উনি কিন্তু ডক্টর ইউনূসকে এখনো বলেন নাই যে তুমি ইউক্রেনের প্রেসিডেন্টের মতন আমার সাথে দেখা করো। এন্ড উনি বলছেন, উনি যে ব্যক্তিটি, এই যে এনডিআই এর প্রধান, উনি বলছেন যে আমাদের কনসার্ন, সেই কনসার্নকে ডক্টর ইউনূস তার নিজের ব্যবসার গাইটের পয়সা খরচ করে স্কাই টিভিতে, বিবিসিতে, বিভিন্ন জায়গায় উনি বাংলাদেশের ইলিগাল ইন্টারিম গভর্নমেন্ট বসে উনি এই সবগুলো ডেকে ডেকে যে অবলীলায় মিথ্যা কথা বলে যাচ্ছেন যে বাংলাদেশে র্যাপ হচ্ছে না, বাংলাদেশে অমুক হচ্ছে না, বাংলাদেশের হিন্দুর অত্যাচার হচ্ছে না, বাংলাদেশের কোনো মানুষকে কেউ অত্যাচার করছে না, 32 নাম্বার ভাঙ্গা হচ্ছে না, বুলডোজার নাই সেখানে, এইসবগুলো কিন্তু উনি বলে যাচ্ছেন। উনার এই যে কচু কাটতে কাটতে যে ভুলটা উনি আজকে করে ফেললেন,
দিলীপ দা, ডক্টর দিলীপ দা, আমি কিন্তু এটা বলতে চাই আপনাদের যে আজকে যে স্টেপ ইনটা করে ফেললেন, যে আমেরিকাকে বলছেন যে আপনারা মিথ্যা কথা বলছেন, এবং আমেরিকার নাগরিক নয়, আমেরিকার যিনি সিকিউরিটির ইন্টেলিজেন্সের প্রধান, যার কাছ থেকে প্রেসিডেন্ট সকালবেলায়, প্রতিদিন সকালবেলায় প্রথম ব্রিফিং নেন, তার কথা নাকি মিথ্যা। অতএব আমেরিকা তার জবাব দিবে, এবং কিভাবে দিবে সেটার সময়ের জন্য অপেক্ষা করতে হবে। দুঃখজনকভাবে যদি এরকম হয় যে টুক করে কিছু ডক্টর ইউনুস যেহেতু আমেরিকান সিকিউরিটির প্রশ্নে পৃথিবীর কোন সরকার, কোন ব্যক্তি, কোন সংস্থা আমেরিকার সিকিউরিটির প্রশ্নে যদি হুমকির কারণ হয়, তাদের কাছে এটা তুচ্ছ সম। এবং আমরা, আমাদের ভয়টাই হলো যে ডক্টর ইউনুসের জন্য যদি বাংলাদেশে, ভাই এই যে 14-15 হাজার মাইল দূরে বাংলাদেশ কিভাবে করে আমেরিকার সিকিউরিটির জন্য সংশয়, আমাকে একটু বলেন তো। এর আগে আমরা, জি, ভেরি গুড কোশ্চেন। আপনি, আমি বুঝতে পারছি যে আপনি অ্যাঙ্করিং করছেন দুর্দান্ত ভাবে, এবং সেটা হলো যে না, এই গ্লোবালি 15, 16, 17, 18 হাজার মাইল এটা নাথিং। আপনারা জানেন 9/11-এর কথা। 9/11-এর সকল কিছু এই হাজার মাইল, হাজার হাজার মাইল দূরত্ব থেকেই আসছে, এবং তাদেরকে নির্বংশ করা হয়েছে, নির্মূল করা হয়েছে। আপনারা জানেন বিন লাডেনের কথা। বিন লাডেন পাকিস্তানের সবচেয়ে সিকিউর জায়গায় অবস্থান করেছে, সেখানে আমেরিকান সিল গিয়ে তাকে ধরে নিয়ে আসছে। বাংলাদেশে সিল পাঠালে তার জায়গা কোথায়? এবং আপনি বলছেন আমেরিকার জন্য এই 14,000 মাইল বলেন, 10,000 মাইল বলেন, যত মাইলই বলেন, এটা বড় দূরত্ব। অবশ্যই বড় দূরত্ব নয়, কারণ আমেরিকা যদি এখানে বসে বাংলাদেশে এবার বিষয়টা দেখতে পারে। এবং আপনি একটা বিষয় লক্ষ্য করে দেখলেন সুলতানা রহমান, আপনার, আমি তুলে ধরছি আপনার জন্য, যে ওনাকে কিন্তু কোনো ধরনের অ্যাঙ্করিং করতে হয়নি তুলসী গাবার্ডকে। শুধু প্রশ্নটা ছিল বাংলাদেশ প্রসঙ্গ, আর উনি প্রত্যেকটা বিষয়, অর্থাৎ কি লীগ, আওয়ামী লীগ কি ওনাকে নিয়ে বুঝিয়ে দিয়েছে? ওইখানে গিয়ে কি তুলসী গাবার্ডকে আওয়ামী লীগ বলে দিয়েছে যে না এটা বলতে হবে, এটা বলতে হবে? নো, দিস ইজ দেয়ার সিকিউরিটি ইনফরমেশন হোয়াটস গোয়িং অন ইন বাংলাদেশ। এবং ডক্টর ইউনুস যে আমেরিকার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান নিয়ে বসে আছেন, সেটাকেও যে হাত দিবে না, কারণ এই 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 মেডেল যে উনি গলায় ঝুলিয়ে এখন বাংলাদেশে হিন্দু মারছেন, বৌদ্ধ মারছেন, খ্রিস্টান মারছেন, ক্যাথলিকদের উপর আক্রমণ করছেন, মন্দির পুড়িয়ে দিচ্ছেন, বাংলাদেশের আওয়ামী লীগের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছেন ডেভিল হান্টের নামে, এবং এখন বলছেন কি আমেরিকা মিথ্যা কথা বলছে। আমরা ওয়েট করব। ধন্যবাদ। জি, আমি বুঝতে পেরেছি। এখন এখন হোয়াইট হাউস এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানিয়েছে বা আপনি কোনো যোগাযোগ করেছেন কিনা যে বাংলাদেশ? আজকে, ধন্যবাদ সুলতানা রহমান, আমি মনে হচ্ছে আপনি বিষয়টা উত্তরে খুশি নয়, কারণ তারপরে আমি বলি আজকে আমার খুশি হওয়ার কিছু না। বাংলাদেশ, দেখুন, বাংলাদেশ একটা একটা খাদের গভীরে পড়েছে, এতে খুশি হওয়ার কিছু নাই। যেদিক দিয়ে কাটেন না কেন বাংলাদেশই কাটবে, বাংলাদেশের মানুষই আক্রান্ত এখন এই মুহূর্তে হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে বাংলাদেশের মানুষই আক্রান্ত হবে, এবং যদি সেখানে আমেরিকা হস্তক্ষেপও করে তবুও বাংলাদেশের মানুষের উপরেই যাবে। কোন দিক থেকে খুশি হওয়ার কিছু কি আছে বলেন তো? সুলতান রহমান, আমি এটা এইভাবে বলবো, বাংলাদেশের যে এই মুহূর্তের অবস্থা, এখানে হস্তক্ষেপ বলতে আমরা কখনোই আশা করি না পৃথিবীর কোনো পরাশক্তি হোক, শক্তি হোক, বাংলাদেশের তাদের কোনো ধরনের বুট প্রেরণ করুক। এছাড়া বহু যন্ত্রণামূলক বা অসহায়তামূলক কার্যক্রম রয়ে গেছে, যেটা ডক্টর দিলীপ দা ভালো করে বলেছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে ডক্টর ইউনুস এই বাংলাদেশে যে ললেসনেস চলছে, বিচারহীন একটা সমাজ ব্যবস্থা চলছে, যেখানে মব কিলিং হচ্ছে, সেইটাকে ধামাচাপা দেওয়ার জন্য উনি ইউনাইটেড নেশনসের প্রধানকে নিমন্ত্রণ করে নিয়ে গেলেন রোহিঙ্গা ইস্যুতে। আরে 18 কোটি মানুষ, আসিয়াকে আপনারা রেপ করে হত্যা করছেন, সিকিউরিটি দিতে পারছেন না। আপনি একবারের জন্য এটার প্রতিবাদ করেন নাই, মন্তব্য করেন নাই, বিচারের অর্ডার দেন নাই, কিন্তু আপনি মায়া কান্না করছেন ইয়াকে নিয়ে গিয়ে, জাতিসংঘের প্রধানকে ঢাকায় নিয়ে গিয়ে, সেখান থেকে আপনারা উখিয়া নিয়ে গিয়ে সেখানে লাখে লাখে যারা আমাদের বাংলাদেশে অবস্থান করছে সেই মানুষদের প্রতি আপনার সহানুভূতি দেখাচ্ছেন। এর অর্থটা কি? শাক দিয়ে মাছ ডাকছেন। নট অনলি দ্যাট, আরেকটা
আমি কিন্তু আপনার মাধ্যমে সবচেয়ে বড় দুঃসংবাদটা বাংলাদেশের মানুষের জন্য দেই, যেটা আমেরিকার বড় কনসার্ন, এবং আমেরিকা এটা অবশ্যই আমাদের বাংলাদেশের জনগণের পক্ষে, আমেরিকা কখনোই বাংলাদেশের জনগণকে আক্রমণ করবে না, কিন্তু বাংলাদেশের জনগণের পক্ষে যে কাজটা করতে হবে আমেরিকাকে, সেটা হলো আজকে এই জাতিসংঘের প্রধান ডক্টর ইউনুসের অ্যাগেইন মেটিকুলাসলি ডিজাইন করার কথা ওনার মুখ দিয়ে বের হলো যে আমরা যাতে খাবারের করিডোর দেই আরাকান সৈন্য দখল করা জায়গায়। এটা আমাদের জন্য আরেকটা মহা বিপদ ডেকে আনবে, কারণ আরাকান তো পৃথিবীর কোনো রাষ্ট্র দ্বারা এখনো পর্যন্ত স্বীকৃত নয়, এবং যেটা আমরা সবসময় বলি গত 15 বছর শেখ হাসিনার দোষ, অবশ্যই শেখ হাসিনার বহু দোষ, কিন্তু শেখ হাসিনা তো এই কথাগুলো বারবার বলে গেছে, ওইখানে একটা রাষ্ট্র হবে, ওইটা অমুক হবে তমুক হবে, যেটা আজকে ডক্টর ইউনুস এই ইউনাইটেড নেশনসের জেনারেল সেক্রেটারির মুখ দিয়ে বলাচ্ছেন যে বাংলাদেশ থেকে তাদেরকে সেফ করিডোর দেওয়ার জন্য। আপনি বুঝতে পারছেন যে আমরা বার্মার সাথে সরাসরি সংঘর্ষে লিপ্ত হয়ে যাব। আমি সশস্ত্র বাহিনীর সবাইকে এর মাধ্যমে বলতে চাই, আপনারা এই দেশকে রক্ষা করতে এগিয়ে আসতে হবে, যাতে আমরা কোনো ক্রমেই কোনো নেইবারের জন্য আমরা কোনো ধরনের বিপদের জন্য বা তাদের জন্য হুমকি হয়ে না দাঁড়াই। ধন্যবাদ। জি জি, জনাব গোলাম দস্তগীর জাহাঙ্গীর, আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন রেখেছিলাম যে হোয়াইট হাউসের সঙ্গে কোনো আপনার কথা হয়েছে কিনা, কারোর সঙ্গে আপনি জানতে চেয়েছেন কিনা যে বাংলাদেশ যে প্রতিক্রিয়া জানিয়েছে যে তুলসী গাবার্ডের যে বক্তব্যটিকে তারা বলছে এটি মিথ্যা এবং এটি বাংলাদেশের ইমেজের জন্য ক্ষতিকর, এই বিষয়ে হোয়াইট হাউস থেকে কোনো প্রতিক্রিয়া আপনি পেয়েছেন কিনা? আমি হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্টে এই বিষয়ে আজকের দিনই 4টি প্রশ্ন সাবমিট করি, তারপর টেমির সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয় স্টেট ডিপার্টমেন্টে। উনি সকল কিছুর জন্য আগামী ওনার মুখ যেভাবে উনি বলেছেন, যদিও এটা কোনো সংবাদ নয়, অতএব এটা অফ দ্য রেকর্ড অন দ্য রেকর্ড, এটা হলো যে আগামী বুধবারে আমরা বাংলাদেশ সম্বন্ধে আরো বেটার জানতে পারবো, এবং আমি মনে হয় প্রথমেই ব্রেকিংটা করবো হোয়াইট হাউস অথবা স্টেট ডিপার্টমেন্টের লবি থেকে যে কি হবে। তবে আমি উত্তরটা আপনাকে একটু জানিয়ে দিই। তুলসী গাবার্ডের কথা তুলসী গাবার্ডের নয়, এটা হোয়াইট হাউসের কথা এবং স্টেট ডিপার্টমেন্টেরও কথা নয়, এটা সরাসরি হোয়াইট হাউস এবং সরাসরি ট্রাম্পের কথা। তুলসী গাবার্ড ওনার উত্তরে কিন্তু বলেছেন আমাদের প্রশাসন, আমাদের মন্ত্রিসভা, আমাদের সম্মানিত প্রেসিডেন্ট বাংলাদেশ সম্বন্ধে কনসার্ন, এই কনসার্ন যদি ন্যাশনাল সিকিউরিটি, এটাই আমি বারবার বলছি, এই ন্যাশনাল সিকিউরিটি কনসার্নের জন্য যদি আমেরিকা এই ব্যক্তিটাকে উঠে নিয়ে আসে, তাতেও আমাদের অবাক হওয়ার কিছু নাই।